What I have said that Pakistan, if it পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চরম পাগলামি, ভারতকে উদ্দেশ্য করে বলছে পাকিস্তান। ইরানকে 5টি শর্ত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, আশঙ্কা কাতারের অধ্যাপকের। হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন সংস্থা গঠন করছে ইরান। ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করবেন, ঘোষণা করল রাজ্য সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসার জন্য জাল কাগজপত্র জমা দিলে কিংবা কারসাজি করলে আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করা হবে। সোমবার ঢাকায় অবস্থিত সেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ও হাই কমিশনগুলোর পক্ষ থেকে যৌথভাবে জারি করা বিশেষ বার্তায় এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সেনজেন ভিসার আবেদনে অস্বচ্ছতা বা ভুয়া নথি ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ব্যবসা, পর্যটন ও শিক্ষার উদ্দেশ্যে সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য আবেদন করেন। এক্ষেত্রে অনেকে অসাধু চক্রের খপ্পরে পড়ে জাল কাগজপত্র জমা দেয়। এ কারণে এ সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশ্বের মানচিত্রে পাকিস্তান থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে, এমন সিদ্ধান্ত পাকিস্তানকেই নিতে হবে। গেল শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন। রোববার জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই মন্তব্যের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিশেষ বিবৃতি দিয়ে ভারতকে উদ্দেশ্য করে বলেছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি চরম কাণ্ডজ্ঞানহীনতা ও পাগলামি। এ ধরনের আগ্রাসন দুদেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা দক্ষিণ এশিয়ার জন্যই মহাধ্বংস ডেকে আনবে। what I have said that Pakistan, if it continues to harbor terrorists and operate against India, then they have to decide whether they want to be part of the geography or history or not. আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনই আশঙ্কা করছেন কাতারের দোহা ইনস্টিটিউট অফ গ্রাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের প্রফেসর মোহাম্মদ এল মাসরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকারে তিনি আশঙ্কা জানান। অধ্যাপক এল মাসরি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকান প্রশাসনের কিছু যুদ্ধবাজ কর্মকর্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত। এছাড়া ট্রাম্প আশা করেছিলেন ইরান সরকার নিঃশর্ত আত্মসমর্পণ করবে। সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও ট্রাম্পের উচ্চাশাও পূরণ হয়নি। এসব রাজনৈতিক ব্যর্থতাগুলোই ট্রাম্পকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইরানকে বাগে আনতে 5টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের দেওয়া প্রস্তাবে জবাবে ওয়াশিংটন এসব শর্ত দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ গতকাল জানিয়েছে, ওয়াশিংটন জানিয়েছে ইরান শুধুমাত্র একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তর করতে হবে। এছাড়া বিভিন্ন দেশে ব্যাংকে জব্দ থাকা ইরানের সম্পদে 25% ছেড়ে দিতেও রাজি নয় আমেরিকা। অস্বীকার করেছে যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দিতেও। তবে ওয়াশিংটন জানিয়েছে, আলোচনা শুরু হলে সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে। এদিকে ইরানের আরেক সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো ছাড় নয়, বরং কিছু সুবিধা আদায় করতে চায়। এসব সুবিধা তারা যুদ্ধ করে নিতে পারেনি। আমেরিকার এসব শর্ত সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে পরিষদ জানিয়েছে, নতুন সংস্থাটির নাম রাখা হয়েছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বা পারস্য উপসাগরের প্রণালী কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালীর সার্বিক ব্যবস্থাপনা, নৌ নিরাপত্তা ও কৌশলগত তদারকি করবে। প্রণালী নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ধরনের পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে। দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে খ্রিস্টান জায়নবাদ। কিন্তু সম্প্রতি সেই অবস্থান পরিবর্তন হচ্ছে। বিভিন্ন জরিপ ও বিশ্লেষণে দেখা যাচ্ছে, তরুণ প্রজন্ম ইসরায়েলকে আগের মতো সমর্থন করছে না। ঐতিহাসিকভাবে খ্রিস্টান জায়নবাদীরা বিশ্বাস করেন, যীশু খ্রিস্টের পুনরাগমনের জন্যই ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের পুনর্বাসন এবং শক্তিশালী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসের ভিত্তিতেই তারা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির বড় ভোট ব্যাংক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং মানবাধিকার
মানবাধিকার প্রশ্নে তরুণদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। বিশ্লেষকদের মতে বর্তমান তরুণ প্রজন্ম ইসরায়েলকে এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছে না, তারা ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে বিমান প্রদর্শনীর সময় আকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে আইডাহোর মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে আয়োজিত গানফাইটার স্কাইজ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। তবে বিমানে থাকা মোট 4 জন ক্রু সবাই প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে এসেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর স্থানীয় সহযোগী চ্যানেল কোমো নিউজ জানিয়েছে, বিমান দুটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর EA-18G গ্রাউলার মডেলের যুদ্ধ বিমান ছিল। মাউন্টেন হোম এয়ারফোর্স বেসের উত্তর পশ্চিমে প্রায় 2 মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। ইরাকের আকাশসীমা ব্যবহার করে সৌদি আরবের দিকে ছোড়া 3টি ড্রোন ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনই দাবি করে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিক রোববার বলেছেন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণের যে কোনো চেষ্টা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ হামলার ঘটনায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে। হামলার নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং জর্ডান। অন্যদিকে গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইয়িউ বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সশস্ত্র হুথি গোষ্ঠী। সোমবার দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে মরুভূমিতে বিধ্বস্ত ওই মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ দেখা গেছে। তবে এ বিমান ভূপাতিত করার ঘটনায় এখন পর্যন্ত হুথি গোষ্ঠী বা মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারিব শহরের আকাশে তারা আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর ঠিক আগে শহরের পশ্চিমাঞ্চলীয় সারওয়াহ এলাকা থেকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায়। তার পরপরই আকাশে 2টি বিস্ফোরণ হয়। পবিত্র গঙ্গা নদীতে আমিষ বা অনিরামিষ খাবারের উচ্ছিষ্ট ফেলা সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত করতে পারে, এমনই মন্তব্য করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। বারাণসীতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার পার্টি করে নদীতে মাংসের উচ্ছিষ্ট ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া 5 জন মুসলিম যুবকের জামিন মঞ্জুর করে আদালত এ পর্যবেক্ষণ দেন। শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজীব লোচন শুক্লার একক বেঞ্চে এ জামিন দেন। আদেশে বিচারপতি রাজীব লোচন শুক্লা তার পর্যবেক্ষণে বলেছেন, আবেদনকারীরা তাদের এই অনাকাঙ্ক্ষিত কাজের জন্য গভীরভাবে অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন। উল্লেখ্য, গেল 15 মার্চ পবিত্র রমজান মাসে বারাণসীর গঙ্গা নদীতে নৌকায় ইফতারের পর মাংস খেয়ে হাড় ও বর্জ্য নদীতে ফেলা হয়। পরদিন এমন অভিযোগে বারাণসী জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রজত জয়সওয়াল থানায় মামলা দায়ের করলে পুলিশ যুবকদের গ্রেফতার করে। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি সরকারের জয়ের পর অবৈধ দখলদারিত্ব বিরোধী উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেছেন, বুলডোজার শাসনের ভাষা হতে পারে না। সাধারণ নাগরিকদের ভয় দেখিয়ে কিংবা জোর খাটিয়ে রবীন্দ্রনাথ ও নেতাজি মহান ভূমিকে শাসন করা যাবে না। এর কয়েক ঘন্টা আগেই কলকাতার পার্ক সার্কাস ও তিলজলা এলাকায় রেলওয়ে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাওড়া স্টেশনের চারপাশে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন, এমনই ঘোষণা দিয়েছেন রাজ্য সরকার। 1 জুন থেকে এ আদেশ কার্যকর হবে। সোমবার নতুন রাজ্য সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা চালু করা হচ্ছে। চলমান পরিবহন কাঠামোর মধ্যে এ সুবিধা কার্যকর করা হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাহান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।